হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। অনেক দিন হলো তোমাদের সাথে সেইভাবে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি। ছোট্ট মেয়েকে সামলাতে সামলাতে ভিডিওটা ঠিক করা হয় না। গুড মর্নিং সবাইকে। দেখো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। আর এখানে দেখো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। আজকের উঠেই কান্না শুরু করছে। এমনিতে কোনোদিন ঘুম থেকে উঠে কাঁদে না, আজকে উঠেই কান্না শুরু করেছে। সকালে মেয়ে উঠতেই মা এই ঘরে নিয়ে এসেছে। ওকে কোনো শীতের ড্রেস পরানো হয়নি। আর এখন বাইরে ভালোই ঠান্ডা আছে, যদিও এখনও ঠান্ডা নেই, খুব একটা কম, কিন্তু ভিডিওটা যখন শ্যুট করা তখন ভালোই ঠান্ডা ছিল। ওকে সোয়েটার টুপি সবই পরিয়ে দেখো চলে এসেছি দোকানে। ওকেও নিয়ে এলাম একটা রুটি একটা ডিম। তুমি কি খাবে? তুমি কি খাবে? তুমি কি খাবে বলো, কি খাবে? কি খাবে? দোকান দিয়ে এসে ওর পাপাকে চা বানিয়ে দিলাম। দেখো এখন মেয়ে আছে বাইরে, এখন চলে এসেছি বিছানাপত্রটা গোছাতে। তখন তো সকালে উঠেই চলে গেলাম ওই ঘরে, বিছানা গোছানো হয়নি। দেখো সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানা তো গুছিয়ে নিলাম, কিন্তু মেয়েকে নিয়ে যখন এই ঘরে আসবো আবার বিছানা নোংরা হয়ে যাবে। চারিদিকে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রাখবে, একটা খেলনা ও বেশিক্ষণ নিয়ে খেলে না, আবার ওই খেলনাটাকে অন্য খেলনা নিয়ে খেললো। আর দেখতেই তো পেলে আমার ঘরের টেবিলটা কিরম অগোছালো হয়েছিল। টেবিলটাও ভালো করে গুছিয়ে এখন দেখো চলে এসেছি বাইরে। বাইরে এসে দেখো আমি উঠানটা ঝাড়তে নিলাম। আর জানো তো আমাদের উঠানটা না ভালোই বড়। এবার উঠানটা সুন্দরভাবে মুছে নেবো। আর এখানে দেখো আমি না এই ডান্ডা দিয়ে মুছছিলাম। আমি আগের মতো এটা দিয়ে মুছতাম না, হাত দিয়েই মুছতাম। এই কিছুদিন হলো আমার মেয়ে হওয়ার পরে থেকে এইটা দিয়ে মুছি। আমার হাজব্যান্ড বলছে না ওটাতে ওর মোছা হচ্ছে না, তুমি পারছো না। তো একবার দেখিয়ে দিল। আমি প্রতিদিন ঘর মুছি, ও তাও বলছে না তুমি মুছতে পারছো না। ওষুধ খাবে তো? মেয়েকে ওষুধ খাইয়ে দুধ খাইয়ে থেকে ওকে ঘুম পাড়িয়ে ও স্নান সেরে চলে এসেছি পুজো করতে। আর দেখো ঠাকুর ঘরে ঢুকেই আগে কালকেকার বাসি ফুলগুলো আমি ফেলে দিচ্ছি। কেন কোনটা চাই ভেবেই পাচ্ছি না। কোনটা কোনটা দেবো? কোনটা দেবো? আলাদার কোনটা দেবো? কোনটা চাই? পাখি তো আমি বুঝতেই পারছে না। মা মা তো বুঝতেই পারছে না। মা তো বুঝে পাচ্ছে না, মা তো বুঝে পাচ্ছে না কোনটা চাই। হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল। এ না, এখন প্রায় দুপুর হয়ে গেছে। এর মাঝখানে কোনো ভিডিও শ্যুট করা হয়নি, তাই দেখাতে পারলাম না। এবার দেখো মেয়েকে স্নান করিয়ে খাইয়ে এখন ঘরে এনেছি। ওকে স্নান করিয়ে খাওয়াতে আমার প্রচুর টাইম চলে যায়। এখানে দেখো ওকে স্নান করিয়ে আগে আমি ক্রিম মাখাইনি, খাইয়ে নিলাম। তারপরে এখন দেখো ওকে একটু ক্রিম মাখিয়ে দিলাম। এবার ওকে ঘুম পাড়াবো। ওর এতই কম ঘুম কি বলবো, একটুকুনি ঘুমিয়ে ওর ঘুম হয়ে গেছে। দেখো ওকে নিয়ে এখন বাইরে যাব। আর কি নিবি? যা চাইবে তাই দেবে। সাইকেল আছে, এই গাড়ি হলো, ওই গাড়ি হলো।
দেখো ঘুম থেকে উঠে ওকে নিয়ে চলে এসেছি বাইরে, আর বাইরে এসেই দেখছে সবাই বসে আছে, হয়তো ওর জন্যই ওয়েট করছিল এমনটাই মনে হচ্ছে। আর এখানে দেখছো এই ছোট্ট একটা সাইকেল ওর দাদু কালকে এনে দিয়েছে, এখন ওকে ওই গাড়ির মধ্যে বসিয়ে দিয়েছি। চলো এখন আমি গিয়ে চা বসাবো, তারপর এখন আমাদের বাড়ির সবাই ওকে নিয়েই সময় কেটে যায়। সবাইকে চা বানিয়ে দিয়ে দেখো আমি চলে এসেছি সন্ধ্যাবেলা পুজো দিতে। দেখো সন্ধ্যাবেলা পুজোটা দিয়ে নিলাম, আর এদিকে দেখো আমি পুজো দিচ্ছিলাম ততক্ষণে মা দিদা ওকে সামলাচ্ছিল। এখন দেখো ওকে নিয়ে এসেছি খাওয়াবো বলে, খেতে তো মোটেই চায় না। সোনা মেয়ে, একটু খাও একটু খাও। মাম্মা তুমি দেখে আমার দিকে একটু তাকা, তুমি ভালো মেয়ে না, পচা মেয়ে বলবো এবার থেকে, পচা মেয়ে বলবো, পালাও না তো, পচা মেয়ে, একটা পচা মেয়ে আছে আমার, এটা পচা এরা পুতুল না, পুতুল সোনা পাখি না, একটু 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 তুমি খা। পুচি রেগে যাচ্ছে কেন মা, খাবেই না, পালাচ্ছে। পুচি উঠে পড়েছে, কই শোনা মেয়ে ঘুম হয়ে গেল, ঘুম করছিল দেখুন, মা তোমাকে পাহারা দিয়ে বসেছিল চুপচাপ, ফোনে কথাও বলতে পারছিলাম না, ঘুম হয়ে গেল শোনা বাচ্চা। চলো বাইরে যাবো, বাইরে যাবো বাইরে যাবো বাইরে যাবো। সারা দিনের মধ্যে আমার মেয়েকে যে কতবার জামা পাল্টে দিই কী বলবো। তখন দেখলে খাওয়াতে এসেছিলাম, তখন গায়ের মধ্যে দুধ ফেলে পুরো আগের জামা নষ্ট করে দিয়েছিল, আবার একটা জামা পরিয়ে তা ওকে দুধটা খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম, তা ঘুম থেকে উঠে পড়েছে। এখন দেখো ওকে নিয়ে আবারও চলে এসেছি সন্ধ্যাবেলা বাইরে, আর এখানে দেখো সবাই মিলে গল্প করছে। সবাই এতক্ষণ গল্প করছিল আর আমি মেয়েকে পাহারা দিয়ে ঘরের মধ্যে বসেছিলাম। মাম্মা এবার ঘুমো হবে তো, পুচি কি করে কি করে কি করে, আমার পুচি কি করে, হারামাগি গোরামাগি হারামাগি গোরামাগি, কি করে কি করে কি করে কি করে। এখন ওই 12টার মতন বাজে। এখন দেখো মেয়েকে খাইয়ে করে এনেছি এই ঘরে ওকে ঘুম পাড়ানোর জন্য। আর মেয়ে যেহেতু সন্ধ্যাবেলা একটু ঘুমিয়ে নেয় তো, তাই রাতে ঘুম পাড়াতে খুব প্রবলেম হয়। প্রতিদিনই ভাবি সন্ধ্যাবেলা ঘুম পাড়াবো না, কিন্তু ও এমন করে যে সন্ধ্যাবেলা ঘুম পাড়াতে বাধ্য হই। এখন এই দেখো রাতে বহু কষ্টে ওকে ঘুম পাড়িয়েছি। চলো গুড নাইট। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো তোমরা তো সব ভিডিওতেই দেখেছো আমার মশারির চালের মধ্যে কত কাপড় দিয়ে রাখতাম, মশারির চালের মধ্যে এই সাইডে কত কি দেওয়া থাকতো, এত ঠান্ডা তারই জন্য। এখন যেহেতু ঠান্ডাটা না প্রায় অনেক কম, গরম পড়ে গেছে বললেই চলে। এখন দেখো এই লেপকে বিদায় দিয়ে এই কাঁথাটা আমাদের ভরসা। আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। ব্লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আবারও দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। টাটা।